এখন আপাতত ডান্স নেই, রাতের বেলায় কনসার্ট হয়, মেয়ে নিয়ে ছেলে নিয়ে কনসার্ট হয়, এমনভাবে বাজানো হয়। এক গ্রুপ নিষেধ করছিল আপনারা এত কিছু করবেন না, তাদেরকে কোনো কিছুই মূল্যায়ন করলো না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তার পিছনে কিছু মিডিয়া আছে না নাই? মিডিয়া আছে, তার পিছনেও কিছু কে মিডিয়া আছে। কি করবে ওরা, কি করবে ওরা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আজকেও যদি এই মুসলিম যদি ঐক্যের প্ল্যাটফর্মে একতাবদ্ধ হয়ে যায়, আবার যদি জাগ্রত হয়ে যায়, এই মুসলিম কান্ট্রির মধ্যেই ঢোল বাজানো যাবে না, গান বাজানো যাবে না, ঢোল টুপি তবলা যা কিছু আছে সব কিছু মহান রব্বে কারিম হারাম করে দিয়েছে। তোমরা বাজাও কেন? তোমরা এগুলো সব কাজ অশ্লীলতা কাজ করো কেন? আমি তো মনে করি আবার বাংলার জমির তৃতীয় যুদ্ধ লেগে যাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার একজন সরকারের দায়িত্ব কি আমাদের জানার দরকার আছে না নাই? আসতে হবে না, আমাদের জানার দরকার আছে না নাই? একজন সরকারের দায়িত্ব সেই যে সরকার, সেই সরকার কি কাজ করবে। মুসলিম কান্ট্রির মধ্যে যদি কোনো রাষ্ট্রীয় প্রথম সরকার হয়ে যায়, তার দায়িত্ব হবে 4টা। বলো তো কয়টা? 4 দফা কর্মসূচি হবে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার 1 নম্বরে নামাজ কায়েম করবে, 2 নম্বরে যাকাত আদায় করবে, 3 নম্বরে সৎ কাজের আদেশ দেবে, 4 নম্বরে অসৎ কাজের বাধা প্রদান করবে। আমার ভাইয়েরা, বর্তমান যে সরকার আছে, এই সরকারের মধ্যে একটা আইনও আল্লাহর জন্য হয় না। আল্লাহ তাআলা বলেন, الذين إن مكناهم في الأرض يقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেন, যিনি রাষ্ট্রপ্রধান হবেন মুসলিম কান্ট্রির মধ্যে, তার দায়িত্ব 4টা দায়িত্ব। বলুন কয়টা? 4টা দায়িত্ব হবে। 1 নম্বরে তারা সর্বপ্রথম নামাজ কায়েমের আন্দোলন চালিয়ে যাবে পার্লামেন্টের মধ্যে। এমনি সারা জীবন যদি ওয়াজ করে দেন, কোনো কাজ হবে? কোনো কাজ হবে না। তারপরে যদি আপনি সারা জীবন যদি জাকাতের কথা ওয়াজ করে যান, জাকাতের ওয়াজ করে যাচ্ছেন, আপনি কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। কিন্তু পার্লামেন্টের মধ্যে যখন মাননীয় প্রধানমন্ত্রী জাকাতের আইনটা পাস করে দিয়ে দিবে, সঙ্গে সঙ্গে জাকাত ভিত্তিক অর্থনীতি জারি হয়ে যাবে। 2টার মধ্যে একটাও পাইলাম না। সৎ কাজের আদেশ দেবে। নাম্বার 4, অসৎ কাজের নিষেধ করবে। আমার ভাইয়েরা, এই যে মেলা হচ্ছে, মেলা হচ্ছে কি হচ্ছে না? মেলা হচ্ছে না? কোনো বাধা আছে? আছে। বাধা দেওয়ার লোক নাই। বাধা দেবে কে? উনি তো নিজেই বিপদে আছে। একজন দিল্লি গিয়ে পড়ছে, ইনি মনে দিল্লিতেও যাইতে পারবে না। আমি যেটা বুঝতেছি, তার কারণ যে মানুষ কথা বলে না, সে কি বলেন তো ভাই? বোবা শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون।
কাফেরদের ঘোষণা হলো, অর্থাৎ আবু জাহেলদের ঘোষণা হলো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবার চত্বরের মধ্যে কোরআনে কারীম তেলাওয়াত করবে, তখন তোমরা কি করবে? যুবকগুলোকে লেলিয়ে দিয়ে ফেলল আবু জাহেল, দিয়ে বলতেছেন, যখন কাবার চত্বরের মধ্যে কোরআনে কারীম তেলাওয়াত করা হবে, সেই সময়ের মধ্যে তোমরা একটা কাজ করবে, হয় আল্লাহ করবে, ঢোল টুবি তবলা বাজাবে, সব কিছু করবে, যাতে করে কোরআনের আয়োজন তারা আর ক্লিয়ারভাবে না করতে পারে, যাতে করে কোরআনের সমস্ত কাজকর্ম বন্ধ হয়ে যায়। আমার বন্ধুগণ, আজকে বর্তমান সমাজের মধ্যে দেখা যায়, এই যে বৈশাখ মাস শুরু হয়ে গেছে, বৈশাখ মাস থেকে শুরু করে নিয়ে আজকে পর্যন্ত অনেক জায়গার মধ্যে মেলা হয়েছে কি হয় নাই? আসতে হবে, মেলা হয়েছে কি হয় নাই? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার এইদিকে আজান দিচ্ছে, এইদিকে ঢোলের মধ্যে বাড়ি হাঁকাচ্ছে, ঠিক কিনা? এইদিকে আজান দিচ্ছে, নামাজের আজান দিচ্ছে, এইদিকে ঢোল ডাঙ্গাচ্ছে। আমার বন্ধুগণ, এই আয়াতেই প্রমাণ করে দেয় আল্লাহ তাআলা যে কোরআনের আয়াতটাকে নাজিল করে বান্দাকে জানায়া দিচ্ছেন, রাসূলকে জানায়া দিয়েছেন, হে রাসূল, আপনার মাধ্যমে আমি একটা প্রমাণ করে দিয়ে দিলাম, তারাই মুশরিক, তারাই কাফের। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার নবনির্বাচিত সরকার আসলো, এসে তো কোনো লাভ হলো না, কোনো লাভ হলো না। আমরা মনে করেছিলাম হয়তোবা সমস্ত অশ্লীলতা কাজ থেকে এই বাংলার জমিনটা হেফাজত থাকবে, তা দেখতেছে উল্টাটা হেফাজত না করে অন্য কিছু করতেছে।